আস্তে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তারপরে ওনার হঠাৎ করে টেবিলে নজর পড়েছে ওর দিদির ললিপপটা রাখা আছে, সেটা সামনে পড়েছে। কতক্ষণ প্যাকেটটা নিয়ে আমার পিছনে ঘুরেছে, এখন খুলে দিয়েছি। উনি ভালো একদম শান্ত বাচ্চার মতন বসে খাচ্ছেন। ও মোহর, তুমি ললিপপ খাচ্ছ মোহর? ও মোহর, সকাল থেকে ঝগড়া অশান্তি শেষ নেই। এখনও পর্যন্ত দুপুর 1:35 বাজে, এখনও পর্যন্ত উনি ব্রেকফাস্ট করেনি। সকালে ঘুম থেকে উঠেই আমি বলেছিলাম যে মেয়ের জন্য ম্যাগি করেছি, তোমাকেও কি ম্যাগি করে দেবো? ব্রেকফাস্ট করেছে, আর অনেক সময় তো দেরি হয় অনেক। তো সে গেল না খেয়ে, কিন্তু বললো আমি আজকে তাহলে ভাত খাবো না, সকালে দুপুরে ভাত খাবো, দুপুরেরটা তো বিকেলে হয়। তো যাই হোক, আজকে ম্যাগি খাবো। তো ঠিক আছে, আমি ম্যাগি করেছি। যেমন আসে 11টা, 11:30, 12টা বাজে আসে না, ফোন করি, বলো আসছি আসছি, কাজ আছে। তো সেও আর আসা হয়নি। তারপরে আমি বললাম যে কাজ, যখন কম্পিউটারে কাজ করছে, একটা কাজ ছিল সেটা নিয়ে ব্যস্ত আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি করি, তোমাকে পাঠিয়ে দিই, একটু শিউলিকে পাঠাও, ফাঁকা যদি থাকে। শিউলিকে পাঠালো। সে এখন শিউলি নিয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেল, এখন 1:35, মেয়েকে আনারও টাইম হয়ে গেল, সে এখনও সকালবেলা থেকে খায়নি। কীরকম রাগটা ওঠে নাকি। ফল আলা আসছে মনে হচ্ছে, ওদের জন্য কলা টলা নিয়ে নিই দুটো, একটা আর একটা হাফ এরকম মতন কলা ছিল, সেটা দিয়েকে খাওয়ালাম। ছোটোটা সব কিছু ফেলে দেয়, সব কিছু ফেলে দেয়। এই আপেল, কলা, এই ফল। চলে এসো। হলো হ্যান্ড রাইটিং ক্লাস? কোথায় কোথায়? ওটা ঠাকুর করে রাখো। চলো এদিকে, ব্যাগটাও রেখে এসো এখানে। দেওয়া হয়ে গেল না, এখন উঠবে না কোথাও। তুমি যাও, রুমে যাও, একটু শো, রেস্ট করো। সন্ধ্যে থেকে তোমাদের সাথে সেভাবে অন হওয়া হয়নি, কারণ হলো ওর বাবা আজকে সন্ধ্যেবেলা 7টার সময় খেতে এসছে দুপুরে খাবার। তো ডাল আলু পোস্ত করেছিলাম আর ডিমের অমলেট করে দিয়েছিলাম। আমি আগেই খেয়ে নিয়েছি, কিন্তু খাওয়াটা ভালোভাবে করিনি, কারণ হলো যেহেতু আসেনি, তাই আমি যা হোক করে একটু খিদে মেটানোর জন্য খেয়েছি অল্প স্বল্প। রাতে এখন এই আটা মাখছি, আটা মেখে এখন রুটি, আলু ভাজা, ডিম ভাজা এরকম খাওয়া হবে। তো মাখা হয়ে গেছে। এত দৌড়াতি করছে মেয়েটা, ঘুমোচ্ছে বলো। চুল টুল ক্লিপ খুলে এলোমেলো করে পাগলের মতন দশা করে দেয়। তোমরা অনেকেই ভাবো হয়তো, এই শো এখানে, যে আমি চুল আসবে না বা কিছু, তা না। এই যে চুলগুলো কামড়ানো ক্লিপ দিয়ে আটকে রাখি, সেগুলো খুলে এলোমেলো করে এই যে হাতে আটা। চলো পরে কথা বলছি, রুটিটা করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে বাজে প্রায় 12টার দিকে, 11:30 পেরিয়েছে, 12টা বাজেনি। মাঝখানে মামাম যাওয়ার পরে আমি মোহরের সাথে একটু ঘুমিয়েছি, কারণ খুব টায়ার্ড লাগছিলো। ঘুমিয়ে উঠে আজকে আর বাজার ছিল না বলে কোনো রকম ভাতের অ্যারেঞ্জমেন্ট করিনি। সিম্পল ব্রেড আর ডিম খেয়ে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এরপরে রান্নাবান্না করবো। পেঁয়াজ ছিল না, আলুও ছিল না, সবজিও নেই। তো সবজিপাতি আনা হচ্ছে না, কয়েকদিন ধরে আনা হবে। এখন ভাবলাম যে যাই, তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে নিই, অনেকক্ষণ কথা হয়নি। তো এখন
এই কাজবাজ শুরু করব। আর রোদও দিয়েছে, প্রচণ্ড রোদ, মানে ভাবার বাইরে এতটাই রোদ দিয়েছে। তো এই মোহর দেখছো জানলায় ঘুরে বেড়াচ্ছে, আমি এখন ঠাকুর ঘরে বসে আছি, এই বেডটা ঠিক করবো বলে এসেছি। তো চলো সারাটা দিন শুরু করা যাক। তোমাদের ওইখানে সবার কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে বৃষ্টির পরে বেশ কটকটে রোদ দিচ্ছে কয়েকদিন, এটা একটা সুবিধা হচ্ছে যে সামনের জলগুলো শুকোবে বা ওয়েদারটা একটু ড্রাই হলে ভালো। সবসময় বৃষ্টিতে ভালো লাগে না, ময়েশ্চার হয়ে যায়, আর বাচ্চা কাচ্চা বড়োদের সবার শরীর অসুস্থ হয়, এই হলো ব্যাপার। চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা। আর এই হনুমানটাকে নামাই ওখান থেকে, দেখো কেমন সুন্দর। আগেকার দিনে আমাদের বাড়িতে যখন হনুমান টনুমান আসতো এরকম করে বসে হতো, ও গাছে তুলসী পাতা ছিঁড়ে খাবে বলে, বদের হাড্ডি। এই যে বেডটা করব, বেডটা তুলে রেখেছি তার জন্য। চলো তাহলে এই ব্লগটা সুন্দরভাবে শুরু করা যাক, দেখি কতটা কি শেয়ার করি। ব্লগ অনেক সময় ছোট হচ্ছে, কন্টেন্ট কিছু না থাকলে সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আসছি আবার কিছুক্ষণ পর। অটোগ্রাফ হচ্ছে নাকি? সব পাতাগুলোই করবে না, একটু একটু করে লিখে সব কথা দস্তখত সাইন করছে, চেক সাইন হচ্ছে নাকি? প্রথমে ভালো ধরেছিল, তারপর ওটা হয়নি, তারপর রং পেন্সিলের মতন ধরেছে না। বাইরে বেরিয়ে দেখি জল এসছে, আমরা যে জলটা খাই, আর জলের গাড়িটা দেখে এত খুশি হলাম। এই ভাই স্কুটি করে জল নিয়ে এসে আমাদের দেয়, কিন্তু আজকে দেখলাম নতুন গাড়ি নিয়ে এসে এক গাড়ি জল নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। সত্যিই মানুষের উন্নতি দেখে আমার বরাবর খুশি হয়। আর রাস্তায় দেখো আমার মেয়ে কী কীর্তন করেছে, উপর থেকে গদি ফেলেছে চেয়ারে, তারপরে পর্দা ফেলেছে, সব কিছু শুধু ফেলে বেড়ায় আর ফেলে বেড়ায়। আমি যে এই মোহরের এই অভ্যাস কী করে কাটাবো, কি অসম্ভব রোদ, ভাবতে পারবে না, কটকটে রোদ। আমি এসেছি সংহতি করে এসছি। এসছি একটু মাছ নিতে, শ্যাওলা পরে মনে হচ্ছে এটা কার্পেট লাগিয়েছে কি, পাই নাকি দেখি। হ্যাঁ আছে। দেখে যাও, ভালো আছি, ভালো আমি দেখে নেব, আমরা আসছে। হুম 2000 years later. রোদের চোটে আজকে নাকাল অবস্থা, বাজার থেকে এসে রীতিমতো শরীর খারাপ লাগছিল। সবজি ছিল না, অল্প একটু পেঁপে পটল আনলাম, একটা গন্ধরাজ লেবু, আর সাথে একটু কাটা মাছ নিলাম। তো বাচ্চাদের জন্য করলাম, আর আমিও একটু আজকে মাছ করে নিয়েছি, কারণ হলো রবিবার আবার মাছটাও বাসি হবে, তাছাড়া মাছ খেতে ইচ্ছাও করছিল। আর চিকেন ওর জন্য অল্প সকালবেলায় ওকে বলেছিলাম এনে দিও চিকেন, পিছনের দোকান থেকে এনে দিয়েছিল, ওই 250 মতন চিকেন আনা আছে। ও আমার চিকেন খেতে ভালোও লাগে না, মাছটা দিয়ে খাবো। আর রান্না করেছি, পটল কেটে রেখেছি, রান্না এখনও করিনি, মাছ আর চিকেনটা করে রেখেছি, পটল ভাজা করে দেবো, কারণ কালকের একটু ডাল আর একজনের মতন আলু পোস্ত একটু রয়েছে, তো ওই সব মিলিয়ে হয়ে যাবে। আর আমি একটা মাছের ডিমের বড়া ভাজা আর সাথে মাছের ঝোল এরকম খাবো। মোহর এইমাত্র ঘুমোলো, ও খেয়েছে সকালবেলায় ভাত, আর তারপরে ওকে খাইয়েছি কলা, আর খেয়েছে একটু দই।
তো এখন ঘুমোক, উঠে পড়ে তারপরে ওকেও খাওয়াবো। মামাকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এত গরম না, শরীর রীতিমতো খারাপ লাগছে, না রান্না করতে ইচ্ছা করছে না ঘরের কাজ। আজকে তো মামাকে ঠাকুরঘরেও পড়তে বসাতে পারিনি, ঠাকুরঘরের বিছানাটা ঠিক করবো বললাম, কিন্তু জামা কাপড়গুলো আমার ঢোকানো হয়নি বলে ঠিক করাই হয়ে উঠলো না। এক একদিন এত কাজের এইদিকে অন্যভাবে অনেক খুঁটিনাটি এমন কাজ থাকে না, যেগুলো মানে করে সামাল দিতে পারি না। এই দেখো না, এই তো ঘুমোলো, এই বিছানাটা একবার সকালে ঝেড়েছি, তারপরেও ঠিকঠাক করতে হবে। আর মেঝেটার অবস্থা সকালে ঝাড়ু দেওয়ার পরেও এরকম, মানে ছড়ানো ছেটানো খেলনা, এই যে নিচে জামা কাপড় ফেলেছে এগুলো করেছে, ঠিক করব। আর মামা ওই ঘরে আছে, দরজা বন্ধ করে রাখি, এই সময় রোদটা না তাহলে বাইরে থেকে, আর মামা ডিস্টার্বও করে না। এরপর দরজা খুলে দেবো, মাসি আসবে, তো মাসি আসবে, ওর বাবা আসবে, কখন আসে দেখি, তারপরে দেখি। চলো তাহলে রান্নাগুলো দেখিয়ে নিই তোমাদেরকে। আর এদিকে ওর বাবা যদি দেরি হয় আমি খেয়ে নেবো, কারণ এক একদিন এত সন্ধ্যা হয়ে যাচ্ছে না ওর খেতে, কি বলবো। ওই জন্য আমি ভাবলাম না, ওকে জিজ্ঞেস করি, ও যদি খাবো বলে যে হ্যাঁ আসছি, যদি বলে এখনও ঘন্টাখানেক বাকি আছে, এখনও 3:45 বাজছে, তো ওই 5টা নাগাদ যদি আসে তাহলে আমি খেয়ে নেবো। ওর ভাতটা হটপটে তুলে রাখি, ও তো আলাদাই খাবার, সেইগুলো রেখে দেবো, নিয়ে খেয়ে নেবো। It's a very fat eating. মন খারাপ করানোর কিছু নাই, ও যাবে। তোমার কি মন খারাপ নাকি? হ্যাঁ, কেন? বাবা মোহন লিভ বাবা আর মোহন লিভ করছে। তো বাবা মোহ যাচ্ছে, একটু বেরোচ্ছে, তুমি যে স্কুলে যাও, মোহ যে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তখন। টাটা। মেজাজটা প্রচণ্ড মানে খারাপ হয়ে আছে কয়েকদিন ধরেই। আমি শুধু বলছি, আমার খুব ফুচকা খেতে কয়েকদিন ধরে মনে হচ্ছে। রবিবারেও বেরিয়েছিলাম, তো মানে যেখানে গেলাম, ওই যে দেখলে তোমরা ঘুরছিলাম, ওইখানে সামনে ফুচকা স্টল ছিল, তো ঘটনা প্রসঙ্গে খাওয়া হয়নি। তো আজকে আমি বলছিলাম একটু ফুচকা খেতে যাবো, সত্যি হাসি। তো সেটার জন্য ওকেও বলিনি, আমি ভেবেছিলাম আমি আর শিউলি, যে আমাদের সাথে আন্ডারে আছে দোকানে, ও আর আমি মিলে যাব, একটু গিয়ে এই মোড়ের মাথা থেকে একটু ফুচকা খেয়ে আসবো, ইচ্ছা হচ্ছে আর কি। সেটা নিয়ে যে কত কথা আমায় বলে দিল, সে ভাবার বাইরে। মানে ফুচকা খাওয়ার যে ইচ্ছাটা ছিল সেটা তো চটকে গেলই, সাথে কথাগুলো মানে রীতিমতো আপসেট এত লাগছে না, মনে হচ্ছে কিচ্ছু করব না, বিশ্বাস করো। মাঝে মাঝে এত খারাপ লাগে না প্রত্যেকটা ব্যাপারে, যে ছেলেরা একটা মেয়েদের সামান্য সামান্য ফিলিংসগুলো বোঝার চেষ্টা করে না। কি বলবো, যতই যা কাজ থাকুক বা যতই যাই থাকুক না কেন, অনেক সময় থাকে যে প্রত্যেকটা ছেলে টাইম বার করে নিজেদের রিল্যাক্সেশন করে, যে সে চা খাওয়া হোক, আড্ডা মারা হোক, বা কারোর সাথে ফোনে কথা বলা হোক, কিন্তু সে তার স্ত্রীকে সে সময়টা দেয় না। যে সেটা আমার মানে কী যে বাজে লাগে, যে কি বলবো। যাই হোক, এখন বসে বসে যা কাজ সেগুলো করাচ্ছি। একে পড়ানো, মোহরকে নিয়ে বললাম বেরো, কারণ ও তো একদম বন্দি দশায় থাকে ঘরের মধ্যে।
এমনকি মুহুরের বার্থ সার্টিফিকেট পর্যন্ত আজ পর্যন্ত বের করা নেই যে ওকে একটা স্কুলে ভর্তি করবো প্রপারলি। সেটা নিয়ে আমার কি টেনশন, যখনই বলি পরে করবে, পরে হবে, এই তো ব্যাপার। যাই হোক, দেখা যাক কবে কি করে, কারণ আমার পক্ষে তো সম্ভব না এগুলো করা। দৌড়ঝাঁপ করে করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও অনেক কথা শুনতে হবে আমাকে, আমি জানি। যাই হোক, দেখা যাক করে কি হয়। মনে অনেক সময় খারাপ লাগলে তোমাদের সাথে বলে ফেলি, কারণ আমার বলার জায়গাগুলো খুবই কম। কারণ এমন একটা পরিস্থিতি এখন আমি পেরোচ্ছি, যেটা আমি ব্লগে সব সময় খুলে বলতে পারি না, যে পরিস্থিতিটার জন্য যে কোনো কিছুই আর কি মানুষ অন্যভাবে নেবে। তো সেই জন্যে আমি ব্লগে সবসময় সব কথা বলা যায় না। দেখবে আমি মাঝে মাঝে ব্লগ কম করছি, আপসেট থাকছি তাই। কারণ যেটা নিয়ে সব সময় কথা শুনতে হয়, সেটা নিয়ে আর কতই বা বলবো তোমাদেরকে, মানে বা তোমাদের সামনে আসবো, ফ্রিলি ব্লগ করব। ওই জন্য ব্লগ, আমি জানি যে ব্লগ করাটা অনেক মানুষের চোখের কাটা। তার যদি নাম্বার 1 নম্বর কেউ লিস্টে থাকে, সেটা আমার হাজবেন্ড। আর আশেপাশের যে সমস্ত মানুষের কথা তো বাদ দিয়ে দিলাম, অনেক মানুষ অনেক কথা বলে। সাফ করো, পেন্সিল সাফ করে করো। তো চলো, অনেকক্ষণ বকে নিলাম, পরে আসছি আবার। এক গরম রাত্রি 12টা বেজে গেছে। এখন করবো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতে সকালের মাংস আছে, শুধু চিকেন করে বাবা চিকেন আছে, শুধু রুটি করলাম। এই যে রুটি ভাজলাম গরম গরম, আর এই যে চিকেন আছে। আর আজকে দেখো না, সব দুধ ফেটে গেছে, এতটা ছানা হয়ে গেছে, না লেবু না কিছু, নর্মালি দুধ ফেটে গেছে। 1 কেজি দুধ, কালকে এটা পনির বানাবো।